হাই ভিওয়ান, আই এম হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটির টপিক হচ্ছে আইডি কার্ড ডিজাইন। আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে ঠিক এই ধরনের একটি আইডি কার্ড ডিজাইন করব। সো এটা কিভাবে করতে পারি সে বিষয়টাই আমি আজকে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমার মূল পর্বে। আমি এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আইডি কার্ড ডিজাইনের জন্য এখানে একটা ওয়ার্ল্ডের লোগো ব্যবহার করা হয়েছে। লোগোটা এবং এই যে আশুলিয়া এক্সপ্রেস নামের যে অনলাইন মিডিয়ার লোগো আছে, এই লোগোটা আর ছবিটা আমি আগেই রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ল্ডের লোগোটা গুগল সার্চ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন, একদম ইজি। সো আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আইডি কার্ডের নিজস্ব একটা সাইজ আছে। আইডি কার্ডের নিজস্ব সাইজ হচ্ছে 3.375 ইন্টু 2.125। এটা হচ্ছে আইডি কার্ডের নিজস্ব সাইজ। এই সাইজে প্রথমে আপনাকে একটা পেজ নিতে হবে, নিউ পেজ। আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ যখন এরকম একটি ইন্টারপেজ বা পপ আপ ইন্টারপেজ ওপেন হবে, তারপর আপনাকে এই যে 1024 ইন্টু 768 এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিবেন। এরপরে এই উপরের যে বারটা আছে, বারটার ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজ, এখানে হচ্ছে আপনি এই সাইজটা দিয়ে দিবেন। তো ওয়েতে কত আছে? ওয়েতে আছে হলো 2.125 আর হাইতে আছে হচ্ছে আপনার 3.375। দেন রেজুলেশন 300 দিয়ে দিবেন, রেজুলেশন 300। ওকে, আমাদের আইডি কার্ড সাইজটি হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখে আসবো আমাদের ওই আইডি কার্ডের ডিজাইনটা কি ধরনের আছে। তো আইডি কার্ডের যে ডিজাইনটা আছে আমি দেখে নিচ্ছি। এরপরে হচ্ছে এটা আমরা কিভাবে করব সেই প্রসেসে যাচ্ছি আবারও। তো প্রথমে হচ্ছে আমি যদি নিচের থেকে শুরু করি বা উপর থেকে শুরু করি, তার জন্য অবশ্যই রেড কালারের একটা শেপ আমাদের নিতে হবে। আমরা রেড কালারের শেপটা নিচ্ছি। নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এইটাকে আর একটু বড় করে একটা এই উপরের ইঞ্চি বারটা আছে, ইঞ্চি বার থেকে আমি একটা দাগ এনে এখানে দিয়ে দিলাম। এই পয়েন্টগুলোর আনুমানিক মাঝখানে বসাবো। বসায় এখান থেকে একটা দাগ নিয়ে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটাকে কেটে দেব। সিলেক্ট করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে মাথা থেকে আর একটু কেটে দেব। কেটে দেওয়ার পরে এই ফরম্যাটটা তৈরি হবে। এখন আমি এটাকে কপি করে নিচেরটাও দিয়ে দিব, নিচেরটাও দিয়ে দিলাম। এটার মাঝখানের বুঝতে সুবিধা হবে, এইভাবে আপনি একটা মাঝখানে দাগ দিয়ে নেবেন। এখন যেটা করব, আমরা এই অংশটা তৈরি করতে এই এক্সট্রা রেড বা ডার্ক রেড যেটা, এটাকে তৈরি করতে আমরা আরও একটা শেপ নেব। আপনার যে কোনো সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। শেপটা নিলাম, এটাকে নিয়ে আমরা এখানে মাঝখানে দেব। একটু জুম করে নিচ্ছি। দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আর একটু এক্সট্রা রেড অর্থাৎ ডার্ক রেড, এটার কালার হবে। এই জন্য আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এই ডিলিট করতে হলে এটা এই যে লেয়ার 1 কপি, এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেব। আমরা এই এক্সট্রা রেডটা কিবোর্ড থেকে অল্টার চাপতে ধরে, অল্টার চেপে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমরা এই এক্সট্রা ডার্কটা এখানে এনে দিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে, এখানে এই যে রেড কালারের দুই পাশে একটু অ্যাঙ্গেল দেওয়া আছে, বা এই দুই সাইডে অ্যাঙ্গেলটা আমরা কিভাবে তৈরি করব, আমরা এর জন্য এই রেড কালার থেকে ছোট্ট একটা শেপ নিয়ে আসছি। এই শেপটা আনার পরে এই শেপটাকে আমরা জাস্ট অ্যাঙ্গেল আকারে দিয়ে দিব। এখানে একটা ছোট্ট বিষয় লক্ষ্য করতে হবে, আমার এটার উপর দিয়ে চলে যাচ্ছে, এর জন্য আমাকে এটা এই শেপের নিচে নিয়ে দিতে হবে। অর্থাৎ আমার এই রেড কালার, এক্সট্রা রেড কালার বা ডার্ক রেড কালারের নিচে দিতে হবে। এটার নিচে দিতে কি করতে হবে, আমাকে দেখতে হবে এটা কত লেয়ারে আছে। এটা হচ্ছে হলো লেয়ার 2 কপি, আর এটা আছে হচ্ছে লেয়ার 3-তে। তো আমরা লেয়ার 2 কপির নিচে লেয়ার 3টাকে নিয়ে দিয়ে দিব। হয়ে গেছে। সো এইটাকে আমি একটা কপি করলাম। সে আগের নিয়মে ওয়াল্টার চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ডাবল ক্লিক, তারপর হচ্ছে আমি এটাকে হরিজেন্টাল করব। হরিজেন্টাল করার পরে আমি ঠিক এই পাশে নিয়ে বসিয়ে দেব। আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এরপরে কি করব, আমরা এরপরে লোগোটা বসাবো উপরে। যদি উপরে লোগোটা বসাতে চাই, আমি
এই টুলস থেকে ক্লিক করার পরে এই যে বারটা আছে এই বারটাকে নেব। সো নিয়ে এখানে সিলেক্ট করলাম, হয়ে গেল। তারপরে আমরা এটাকে নিয়ে একদম উপরে বসাবো। বসানোর পরে এটার উপরে আমরা লোগোটা সেট করব। আমরা লোগোটা অ্যাডোবি ফটোশপে নিলাম, ফটোশপে নেওয়ার পরে লোগোটা আমাদের ফাইলে নিচ্ছি। লোগোটার সাইজ অনেক বড়, আগে লোগোটাকে ছোট করতে হবে। আমি কিন্তু একদম ইজি প্রসেসটাই দেখাচ্ছি আপনাদেরকে, এর থেকে সহজ কোনো প্রসেস হয় না। লোগোটা সেট আপ হয়ে গেল। এরপরে আমরা ছবিটা নেব। ছবির আগে আমরা ওয়ার্ল্ডের যে লোগোটা আছে লোগোটা আমরা নেই। লোগোটা আমরা নিয়ে আসলাম, লোগোটাকে আমাদের সাইজ অনুযায়ী এটাকে বড় করে নিতে হবে। এনাফ। এরপরে আমরা উপর থেকে কিছু অংশ কেটে দিব সমান করে। এটা দেওয়ার পরে এটাকে আমরা জলছাপ আকারে দিব। জলছাপ আকারে দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিবোর্ড থেকে 1 2 3 যে লেখাগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে। আপনি যদি 1 এ দেন জলছাপটা সবচেয়ে কম হবে, যদি 2 এ দেন এভাবে একটু একটু করে আপনি দেখে নিতে পারেন। আসলে 1 2 থেকে কিবোর্ডের এই জলছাপটা তৈরি হয়, তো আমি 1 এই দিয়ে রাখছি। 1 এ দেওয়ার পরে আমরা এখানে ছবিটা সেট করব। ছবির জন্য এক্সট্রা ফ্রেম নিতে পারেন, বাট আমি এক্সট্রা কোনো ফ্রেম নেইনি। আমি সরাসরি ছবিটাকে নিয়ে ছবিটাকে সাইজ করে বসিয়ে নিয়েছি। তারপর যেটা করেছি আমি এটাকে স্ট্রক দিয়ে দিয়েছি, ছবির চারপাশে এক্সট্রা স্ট্রক দিয়ে দিয়েছি। ছবিটাকে আপনাদের সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। এরপরে স্টক দিতে গেলে আমাকে কি করতে হবে, এই ছবির যে লেয়ারটা আছে অর্থাৎ লেয়ার 7, লেয়ার 7 এ রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনের পর এই যে স্টক থেকে আপনারা স্টক দিয়ে দিতে পারেন। এখানে 3% দেওয়া আছে, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি 5%। দেন ওকে, হয়ে গেল আমাদের স্টক। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে আমি টাইটেল দিয়ে দিচ্ছি হাসান ভুইয়ান। স্পেশাল করেসপন্ডেন্ট। সো আমার যখন লেখা হয়ে যাবে তখন আমরা একটা জিনিস দেখব যে এখানে এই যে এডিটর লেখাটা অ্যাশ কালারে লেখা আছে। তো এডিটরটা আমি অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। অ্যাশ কালার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, যখন আমরা টেক্সট লিখবো তখন আমাদের সামনে এখানে একটা এরকম কালারের একটা ঘর ভেসে উঠবে, সেট দ্য টেক্সট কালার। সো আমরা এখানে ক্লিক করার পরে আমরা যেই জায়গাটা সিলেক্ট করব ঠিক ওই জায়গাটায় কালারে চলে আসবে। চলে গেল। এরপরে হচ্ছে কার্ড হোল্ডার ঠিক আর একটু ছোট করব আমরা। আর এখানে চলে আসবে হচ্ছে আপনার এডিটর। এই অ্যাশ কালারটাকে আর একটু কালার বাড়িয়ে দিচ্ছি, একদমই চোখে পড়ে না। এর উপরে আমরা একটা দাগ দেব। দাগ দেওয়ার জন্য আমরা এই হরিজন্টালের এই যে সিঙ্গেল রোটা আমরা সিলেক্ট করতে পারি। এটা অবশ্যই আমরা এই সাদা লেয়ারে ইউজ করব। সো এটা কিন্তু হয়ে গেছে, রেড কালার হয়েছে, দুঃখিত। আমাদেরকে কালারটা ঠিক করে নিতে হবে। সো আমরা কি করব, এই যে নিচে যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করব। তারপর ব্যাক স্পেস চাপ দিলে হয়ে যাবে। এরপরে আমরা এই সাদা লেয়ারে থাকা অবস্থায় আমরা কিছু অংশ যদি কেটে দিতে চাই, এখান থেকে আবার উপরটা সিলেক্ট করে সো আমরা কিছু অংশ কেটে দিলাম, হয়ে গেছে। একদম ইজি ওয়ে। এর উপরে আমরা সিগনেচারগুলো দিয়ে দিব। লেয়ারটা আপনাকে বুঝতে হবে কোন লেয়ারে আপনি কাজ করছেন। সো এর উপরে যদি আমরা সিগনেচারটা দিয়ে দিই তাহলে আমাদের ফ্রন্ট পেজটা তৈরি হয়ে যাবে। সেম ওয়েতেই আপনি সেকেন্ড পেজটা তৈরি করতে পারবেন। আপনি যদি একটু সেকেন্ড পেজটা দেখেন, আমি আর সেকেন্ড পেজটা দেখাচ্ছি না। উপরের ডিজাইনটা নিচের ডিজাইনটা উপরে দিয়ে আপনি এভাবে শেপ নিয়ে আপনি সেকেন্ড পেজটা তৈরি করতে পারবেন। সো একদম ইজি ওয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।